خضر و موسی برگرفته از قرآن کریم سوره کهف। হে আমার উম্মত, মুসা আলাইহিসসালামের উম্মতের প্রতি সম্মান দেখাবে, তার নিয়ামত সমূহের শকর গুজারি করবে, মুসার আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে, কেননা তিনিই আমাদেরকে ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গদের হাত থেকে রক্ষা করেছেন। আমরা যখন একেবারে হতাশ হয়ে গিয়েছিলাম, জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম, তখন নীল নদের বুক ফাঁক করে দেন, সে পথ দিয়ে আমাদের নাজাত দেন, আর ফেরাউন ও তার সৈন্যদেরকে ডুবিয়ে মারেন। কাজে বুঝতে পারো যে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক নিয়ামত দান করেছেন, অথচ আমরাই অলসতার মধ্যে আল্লাহর নাফরমানিতে। কাজেই হে আমার সম্প্রদায়, এরপর থেকে জ্ঞান অর্জনে অগ্রসর হও, সবসময় অদ্বিতীয় আল্লাহর অনুনয় থাকো। হে জনতা, মনোযোগ দিয়ে শোনো, আমি উপদেশ দিচ্ছি যে একজন অন্যজনকে কষ্ট দেয়া থেকে কঠোরভাবে বিরত থাকবে, সুদ পরিহার করো, মিথ্যা বর্জন করো, ফিতনা ফ্যাসাদে জড়াবে না, কারণ এগুলো সৃষ্টির শুরু থেকেই মানব জাতিকে গোমরা করে আসছে। পরস্পরের প্রতি দয়াদ্র ও সহানুভূতিশীল থাকবে, একে অপরের বন্ধু ও সাহায্যকারী হয়ে থাকবে, নফসের কামনা বাসনা পরিহার করে চলো। ওহে জনগণ, তিনি যা কিছু বলেন সত্য, যেমনটি তিনি আগেও বলেছিলেন, আমরা তার সত্যতা দেখতে পেয়েছি। ওহে ভাই সকল, তিনি যা কিছু বলেন সব সত্য, যেমনটি তিনি আগেও বলেছিলেন, আমরা তার সত্যতা দেখতে পেয়েছি। হে মুসা, হে আল্লাহর প্রেরিত পুরুষ, আমরা সবাই আপনার আদেশ পালনে প্রস্তুত, আমরা আপনার অনুসারী, অনুগত। সত্যই তো এরকম। হ্যাঁ, তিনি সত্য বলেছেন। আমি শপথ করে বলছি যে তিনি সত্যের ওপর প্রতিষ্ঠিত, তিনি খোদাই জ্ঞানের অধিকারী, আল্লাহর প্রদত্ত জ্ঞান আছে তার। আমাদের কর্তব্য হলো তার আনুগত্য করা, কখনো তাকে ত্যাগ করা আমাদের উচিত হবে না। আমিও তোমাদের মতোই আল্লাহর বান্দা, আমিও আমার প্রভুর আদেশ পালন করি। তিনি আল্লাহর তা কি পয়গম্বর, সম্ভব? কি সম্ভব? তিনি আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর খাস নবী। আমাদের সাথে তো তফাৎ আছে। তা কি সম্ভব? সত্য কথাই বলছেন। তিনি যা বলেন, কিছু আমরা বলেন, আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয় না। বলেন, হ্যাঁ, আমার বিশ্বাস তিনি যাকে হয় বলেন, না, তিনি যা আমার কিছু বিশ্বাস হয় বলেন না। আমার বিশ্বাস হয় না। তা কি সম্ভব? তিনি সত্য কথাই বলছেন, তা কি সম্ভব? সত্য কথাই বলছেন। আমাদের সাথে তার তিনি তফাৎ যা আছে। কিছু বলেন। কি বলেন? তার জ্ঞান আল্লাহর জ্ঞান, এটাই সত্য। যে এই মূসা নবী, বলুন তো, এই পৃথিবীতে আপনার চাইতে জ্ঞানী লোক কি আর কেউ আছে? এটা কেমন প্রশ্ন? এটা তো জানাই আছে যে মুসার চাইতে জ্ঞানী লোক আর কেউ নেই। দুনিয়ার বুকে এমন কেউ নেই যতখানি আমার জানা। হে জনতা, সূর্য অস্ত যাবার আগে চলো আমরা ঘরে ফিরে যাই। হ্যাঁ ইউসা, এখন আমাদের বাড়ি ফেরার সময়। আপনি যদি অনুমতি দেন, আমিও আপনার সঙ্গে যেতে চাই। হে জনতা, আমি যা কিছু বলেছি সে ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করুন। সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনাদেরকে তিনি তার পবিত্র মনের মানুষদের মধ্যে শামিল করেন। আপনাদেরকে বিদায় জানাচ্ছি, অদ্বিতীয় আল্লাহর উপর সোপর্দ করছি। আবার দেখা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ আমার ভাইরা। হে মূসা, আপনি আমাদের জন্য দোয়া করুন, আমিও যেন হেদায়েত প্রাপ্তদের মধ্যে সামিল হতে পারি। ইউসা, শোনো, তুমি বাড়ি ফিরে গেলে ভালো হয়। আমি কিছুক্ষণ এখানে থাকব, আমার মহান প্রভুর সাথে একান্তে ইবাদত মোনাজাত করতে চাই, কারণ ওই বৃদ্ধ লোকটির কথাটি আমাকে ভীষণভাবে চিন্তায় ফেলে দিয়েছে। আপনার আদেশ শিরোধার্য হয়ে আল্লাহর নবী। খোদা হাফেজ। হে আল্লাহর ইমানদার বান্দা। আচ্ছা, সত্যি কি আমি এ সময়ের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি? হয়তো তাই সঠিক। এটা যথার্থ হয়েছে। কারণ স্বয়ং আল্লাহ তাআলাই আমাকে শিক্ষা দিয়েছেন, আমার অন্তরকে তার সমস্ত আলোর দ্বারা উদ্ভাসিত করেছেন। ঠিক আছে,
আমি তো তাহলে শ্রেষ্ঠ জ্ঞানী। এই হে মুসা, আমার বান্দা খিজির তোমার চাইতে শ্রেষ্ঠ জ্ঞানী। খিজির? হে মহামহিম আল্লাহ, তোমার বান্দাদের মধ্যে কে তোমার কাছে অধিক প্রিয়? যে বান্দা আমাকে স্মরণ করে ও আমাকে ভুলে যায় না। হে দুজাহানের মালিক, তোমার বান্দাদের মধ্যে বিচারের ক্ষেত্রে কে অন্যদের চাইতে অধিক প্রিয়? যে ব্যক্তি সত্যের পক্ষে ফয়সালা দেয় এবং নিজের কামনা বাসনার বশবর্তী হয় না। যে বান্দা সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, তোমার কাছে তার অবস্থা কেমন? যে তার জ্ঞানের সাথে অন্যের জ্ঞানকেও বৃদ্ধি করে। ইয়া আল্লাহ, আমি কিভাবে তোমার পবিত্র বান্দা খিজিরের সাক্ষাৎ লাভ করতে পারবো? তোমার থলের মধ্যে একটি মাছ নাও, তারপর মাজমাউল বাহরাইনের উদ্দেশ্যে রওনা হও। যেখানে তোমার মাছটি হারানো যাবে সেখানেই তাকে পাবে। জি হুজুর, আমি আসছি। ইউসা, সফরে যাবার প্রস্তুতি নাও। কাল ভোরে সূর্যোদয়ের আগে একটা বড় কাজের উদ্দেশ্যে রওনা হব আমরা। বলুন হুজুর, কি ব্যাপার, কি হয়েছে? আপনি এমন উদ্বিগ্ন কেন? আমি তোমাকে পরে বলবো। ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমার সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হব। হে আল্লাহর পবিত্র বান্দা, হে আমার ভাই খিজির, আল্লাহর পয়গম্বরের প্রতি সালাম। সালাম ও শুভেচ্ছা তোমার প্রতিও। হুজুর, আপনার কি হয়েছিল? আপনি গতরাতে যেমন অস্থির তেমন উদ্বিগ্ন ছিলেন। আপনাকে মনে হয়েছিল আকাশের মতো অস্থির ঘূর্ণায়মান। সত্যি অবস্থা তাই ছিল। ইউসা, এক্ষুনি তুমি সফরের প্রস্তুতি নাও। সামনে এক বিরাট দায়িত্ব আছে। এ সফর অনেক দীর্ঘ হতে পারে। আমার মনে হয় এই সফর গতরাতের ঘটনার সাথে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, আল্লাহর নাম স্মরণ করে চলুন যাত্রা করি। হে আল্লাহর নবী, যে মাছ চেয়েছিলেন তা প্রস্তুত আছে। ইউসা, তুমি সেটি খুব সযত্নে ও চোখে চোখে রাখবে। জি হ্যাঁ, অবশ্যই। হে আমার সাথীরা, এখন সে সময় উপস্থিত হয়েছে যে আমিও ইউসা সফরে রওনা হব। আমাদের অনুপস্থিতিতে আপনারা লোকদের সাহায্য সহযোগিতা করবেন, তাদের সমস্যা সমাধানে সচেষ্ট থাকবেন, ভালো কাজ আঞ্জাম দেওয়ার জন্য সবসময় আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবেন। হে আল্লাহ নবী, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনার নির্দেশ মতো কাজ করতে গিয়ে আল্লাহর কাছে যেন লজ্জিত হতে না হয়। খোদা হাফেজ। হে আল্লাহর নবী, আল্লাহ আপনার হেদায়েত করুন, আল্লাহ আপনার সহায় হোক। জ্ঞান অর্জনের উদ্দেশ্যে যাচ্ছেন? তার কাছে তো ঐশী জ্ঞান আছে।
ভালো কাজ করেছো। ওরা অপেক্ষায় থাকা ভালো নয়। চলো ইউসা, যাই। সালাম হে আল্লাহর নবী, দরুদ দরুদ, আপনার হৃদয় নিংড়ানো সালাম স্বাগতম হে আল্লাহর নবী। আপনাদের প্রতিও সালাম ও শুভেচ্ছা হে আমার প্রাণপ্রিয় জনতা। হে মুসা, বলুন তো শুনি, কোথায় যাচ্ছেন আপনি? আমার নফসের শুদ্ধি ও জ্ঞান অর্জনের জন্য সফরে রওনা হয়েছি। কিছুদিন আপনাদের কাছ থেকে দূরে থাকতে আমি বাধ্য। আপনি তো আল্লাহর বার্তাবাহক, আপনি আবার জ্ঞান অন্বেষণের জন্য যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা আসলে তাই হে আমার প্রিয় ভাইরা। আপনার চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী আর কেউ নেই। জ্ঞান অর্জনের উদ্দেশ্যে যাচ্ছেন? তার কাছে তো ঐশী জ্ঞান আছে। আমরা আল্লাহর বান্দারা সবাই জ্ঞান অর্জন ও নফসের শুদ্ধি সাধনের মুখাপেক্ষী। আমরা যে মানুষ, আমাদের সৃষ্টিগত বৈশিষ্ট্যে পরস্পরের মধ্যে তফাৎ আছে। নবী রসুলগণ এক ধরনের দীক্ষা লাভের মুখাপেক্ষী, আর সাধারণ মানুষেরা অন্য ধরনের শিক্ষা দীক্ষার মুহতাজ। কাজেই আপনারা যেখানেই থাকুন, যে ব্যক্তিত্বের অধিকারী হন, যে পদমর্যাদায় থাকুন না কেন, আপনারা পরওয়ারদিগারের আদেশের অনুগত হয়ে থাকুন, কেননা তিনিই সর্বপ্রথম ও সর্বশেষ শিক্ষক। এখনই আমাকে ও আমার ভাই ইউসাকে আমাদের সফর শুরু করতে হবে। কাজেই আপনাদেরকে আল্লাহর উপর সোপর্দ করছি। খোদা হাফেজ। খোদা হাফেজ হে আল্লাহর নবী। আল্লাহ আপনার হেদায়েত করুন। আল্লাহ আপনার সহায় হন। হে আল্লাহর নবী, আমাকে কি বলা সম্ভব আমরা কোথায় যাচ্ছি? আমরা মাজমাউল বাহরাইনের উদ্দেশ্যে যাচ্ছি হে ইউসা। কি উদ্দেশ্যে আমরা যাচ্ছি হে আল্লাহর নবী? এটি এমন এক সফর যা আল্লাহর হুকুমে সম্পন্ন হচ্ছে। আমরাও আল্লাহর আদেশ পালনে বাধ্য। হে আল্লাহর নবী, এটি কোন ধরনের সফর? আমাদের দায়িত্ব কি? এই সফরে কি কি করতে হবে? কেবল এইটুকু জানি যে আল্লাহর এক অলির কাছে, যার নাম খিজির, নফসের শুদ্ধি ও দীক্ষা লাভের উদ্দেশ্যে গমন করছি। আপনি এটা কি বললেন? নফসের শুদ্ধি ও দীক্ষার জন্য যাচ্ছেন, অথচ আপনিই হলেন আল্লাহর নবী। হ্যাঁ ইউসা, হ্যাঁ। তবে দীর্ঘ সফরে তোমাকে খুব সতর্ক থাকতে হবে। যেখানেই থলের ভেতরের মাছটি হারিয়ে যাবে, সাথে সাথে আমাকে জানাবে। আপনিও আপনার শিষ্যত্ব, বড় আশ্চর্যের বিষয়। আল্লাহর জ্ঞান ও রহস্য উপলব্ধিতে মানুষের অবহেলা বড় আশ্চর্যজনক। এটাই আমাকে বড় কষ্ট দেয়। এর চেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, বাস্তবতার সম্মুখে তারা চোখ বুজে থাকে। মনে হয় যেন তারা সত্যকে জানতে বুঝতে চায় না। জেনে রেখো যে সব কিছুই মানুষের জন্য প্রস্তুত আছে। এখন তাদের দায়িত্ব হলো কিভাবে জীবনযাপন করবে। সে অনুযায়ী আমল করতে হবে। জীবনের সাফল্য ও সৌভাগ্যের পথ কোনটি তা নির্ণয় করতে হবে। ইয়া আল্লাহ, তোমার অফুরান নিয়ামত রাজির জন্যে হাজারো শুকর। হে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তোমার জ্ঞান ও শিক্ষাকে ধারণ করতে, তোমার নির্দেশ অনুযায়ী চলতে, আমল করতে আমাকে সাহায্য করো। হে মহামহিম আল্লাহ, কখনো আমাকে আমার নিজের অবস্থার উপর ছেড়ে দিও না। হে আল্লাহর নবী, বড় ক্লান্ত হয়ে পড়েছি। আপনি অনুমতি দিলে একটুখানি বিশ্রাম নিতাম। হ্যাঁ, আমিও ক্লান্ত। আমারও একটু বিশ্রামের দরকার।
চলো ওখানে গাছের ছায়ায় একটু বিশ্রাম নেই। আল্লাহর নবী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছেন। এই ফাঁকে আমিও একটু বিশ্রাম নিয়ে নিই। এটা কি হলো? ইয়া আল্লাহ, রান্না করা মাছ জীবিত হয়ে গেল, সাগরের দিকে চলে গেল। আল্লাহ, নবীকে জাগ্রত করি, তাহলেই ভালো হয়। তিনি তো ঘুমে। হ্যাঁ, তিনি জাগ্রত হলেই ঘটনাটা তাকে বলবো খুলে। এটাই উত্তম। আমারও আমারও ঘুম আসছে। ঠিক আছে, একটু ঘুমিয়ে পড়ি। হে আল্লাহর নবী, আমি অনেক পথ পাড়ি দিয়েছি, আপনি অনুমতি দিলে একটু বিশ্রাম নিই। আমারও ইচ্ছে সেটাই। ঠিক আছে, আমাদের খাবারটা তাহলে আনো, এই সফরে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। মাছ, মাছ, হে আল্লাহর নবী, ওই যেখানে বিশ্রামের জন্য মাথা রেখেছিলাম, আপনিও যেখানে ঘুমিয়েছিলেন, বিস্ময়কর ভাবে মাছটি জীবিত হয়ে নিজে নিজে থলে থেকে বেরিয়ে পড়ে এবং সাগরে নেমে যায় এবং পানির গভীরে অদৃশ্য হয়ে যায়। সবুর করো ইউসা, সবুর করো। তুমি ওই সময় কেন আমাকে ঘটনাটা জানালে না? আমি কি তোমাকে বলে রাখিনি? হে আল্লাহর নবী, নিশ্চিতভাবেই শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, তাই ওই সময় আপনাকে জানাইনি। তখন মাছটি সাগরের পথ ধরে অদৃশ্য হয়ে যায়। হয়তো এটাই আল্লাহর সেই ওয়াদা। হ্যাঁ, সেটাই। তোমার থলেতে মাছ নাও, আর মাজমাউল বাহরাইন, দুই সাগরের মধ্যম স্থলের দিকে রওনা হও। যেখানে মাছটি হারিয়ে ফেলবে, খিজির সেখানেই। আপনিও দেখুন হে আল্লাহর নবী, ঝুড়ির মধ্যে কিছুই নেই। আমি নিশ্চিত যে আপনাকে আমি যা বলেছি জাগ্রত অবস্থায় দেখেছি, ঘুমের মধ্যে নয়। এখন যেখানে মাছটি জীবিত হয়ে সাগরে নেমে পড়েছে, চলো সেখানে যাই। আপনার আদেশ শিরোধার্য হে আল্লাহর নবী। মাছটি জীবিত হওয়ার মধ্যে কি আল্লাহর কোনো নির্দেশনা আছে হে আল্লাহর নবী? আল্লাহর যদি ইচ্ছা থাকে তা সেরূপই ইউসা। ইউসা, ধৈর্য ধারণ করাই উত্তম হবে। হে আল্লাহর নবী, মনে হয় সামনে খুব কঠিন রাস্তা। আসলে এখানে কি ঘটতে পারে? আমিও জানি না, তবে এই মুহূর্তটা বড় সৌভাগ্যপূর্ণ। আমাদেরকে ওখানে ফিরে যেতেই হবে, সেখানে যেন আমরা আল্লাহর দয়ার সাক্ষাৎ পাই। হে আল্লাহর নবী, কে ওই ব্যক্তিটি? নিশ্চয়ই তিনি আল্লাহর প্রেরিত কেউ।
আসসালামু আলাইকুম হে আল্লাহর বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। বলুন তো ওই পাখিটা কিভাবে আপনি দেখলেন? দেখলাম যে এই পাখিটি আকাশ থেকে নেমে এসেছে, সাগর থেকে এক ফোঁটা পানি ঠোঁটে নিয়েছে আর উড়ে চলে গেছে। হে মুসা, জেনে রাখুন, আল্লাহর জ্ঞানের তুলনায় আমার জ্ঞান পাখির ঠোঁটে সাগর থেকে নেওয়া এক ফোঁটা পানির মতোই, এর চেয়ে বেশি নয়। আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনার প্রতিও আল্লাহর রহমত বর্ষিত হোক। আমি আপনার অপেক্ষায় ছিলাম, আপনি আসবেন, আল্লাহ এ কথা আমাকে জানিয়ে দিয়েছেন। হে খিজির, আমাকে কি আপনার শিষ্য হিসেবে গ্রহণ করবেন, যাতে আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন তা দ্বারা লাভবান হতে পারি? আমি যেসব কাজ করতে অভ্যস্ত তা আপনার পছন্দ হবে না। আপনি তো এর রহস্য সম্পর্কে অবহিত নন, তাই হয়তো আপনি আমার সঙ্গে থাকতে ধৈর্য ধারণ করতে পারবেন না। আল্লাহ যদি চান তাহলে হয়তো আমি ধৈর্য ধারণ করতে পারবো এবং কোনো কাজ আপনার বিরুদ্ধাচারণ করব না। কাজে আমাকে আপনার সঙ্গে থাকতে দিন, আমার একান্ত অনুরোধ হে খিজির। ঠিক আছে, যদি আমার সঙ্গে আসতে চান তাহলে আমি যা কিছু করি সে ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করবেন না, ধৈর্য ধারণ করবেন যতক্ষণ না বিষয়টি আমি আপনাকে বুঝিয়ে বলি। যদি এরূপ করতে পারেন তাহলে আমার আপত্তি নেই, আমার সঙ্গে আসুন। আল্লাহ চাহেন তো তাই করব হে আল্লাহর বন্ধু। উত্তম হয় ইউসা ফিরে যাক, যাতে আপনার অনুপস্থিতিতে সকল বিষয় দেখাশোনা করতে পারে। ভাই ইউসা, তোমার এখন ফিরে যেতে হবে। আমি তো বড় আগ্রহী ছিলাম যে এই সফরে আপনার পাশে থাকব। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। আপনার সফর মঙ্গলময় হোক হে আল্লাহর নবী, ফি আমানিল্লাহ। আল্লাহর নবীর খলিফার প্রতি সালাম ও শুভেচ্ছা। যাও বাবা, ফি আমানিল্লাহ। মুসা, জেনে রাখুন যে যারা জনসাধারণের নেতৃত্বে ও ইমামের মর্যাদায় থাকবে তাদের কর্তব্য হলো অন্যদের শিক্ষাদানের আগে নিজেদের শিক্ষাদানে তৎপর হওয়া, নিজের শিক্ষাকে মুখ দিয়ে প্রকাশ করার আগে আমলে তা বাস্তবায়ন করতে ব্রত হওয়া চাই। এখন চলুন, আমাদের সামনে কঠিন দিন আসছে। ওদিকে তাকিয়ে দেখো, দুজন লোককে দেখতে পাচ্ছ যে এদিকে আসছে? হ্যাঁ, ওই বৃদ্ধ লোকটিকে আগেও দেখেছি। আমার তো মনে হচ্ছে তিনি বুজুর্গ লোক হবেন। জানেন, তিনি বড় আশ্চর্য ধরনের লোক। তার কাছ থেকে যা কিছু দেখেছি বা শুনেছি অন্য কোথাও শুনিনি বা দেখিনি। হ্যাঁ, দেখো দেখো, ভালো করে তাকিয়ে দেখো, তারা আমাদের দিকে আসছে। এখন আমাদের সমুদ্র সফরের পালা, আমাদেরকে নৌকায় আরোহণ করতে হবে। ওনারা যদি নৌকায় চড়তে চান তাহলে কি করব? নৌকায় তো জায়গা নেই। দেখা যাক তারা কি কাজ করেন। তারা যদি আমাদের সফরসঙ্গী হতে চায় তাহলে তা হবে এমন পরীক্ষা যা তুমি, আমি ও সকল মুসাফিরদের ভাগ্যে নসিব হবে। ভাই আমার,
আমিও মুসা তোমাদের সফর সঙ্গী হতে চাই। আমাদেরকে অনুমতি দেবেন? আপনাদের সঙ্গে নৌকায় আরোহণ করব। ভাইজান, আমরা সত্যি আনন্দিত হব যে আপনার সাথে সফর সঙ্গী। সালাম আল্লাহর বান্দার প্রতি। সালাম তোমাদের প্রতিও। আমিও আমার ভাই মুসা আনন্দিত যে তোমাদের সাথে আমরা সফর সঙ্গী হয়েছি। আমিও আনন্দিত যে এত নৌকা থাকতে আপনি আমাদের নৌকাটি পছন্দ করেছেন। আসুন, উঠে আসুন, এক্ষুনি নৌকা ছেড়ে দেব। আসুন হুজুর, আসুন, জলদি করুন, জলদি করুন, জলদি করুন, সময় নেই। আমাদের নৌকায় ওঠার জন্য স্বাগতম। আপনি অনুমতি দিলে আমরা যাত্রা শুরু করতে পারি। হ্যাঁ, আল্লাহর নাম স্মরণ করে চলুন, যাত্রা করি। সবাই প্রস্তুত থাকুন, আমরা যাত্রা শুরু করছি। পালগুলো তুলে দিন। পালগুলো তুলে দিয়েছি। لنگرها را بکشید، حنابها را جمع کنید. نجنبید، نجنبید. খোদা হাফেজ, সবাই সতর্ক থাকবেন। খোদা হাফেজ। মুসা, জেনে রাখুন যে ধৈর্যশীল লোক কখনো বিজয় হাতছাড়া করবে না, যতই না তা দীর্ঘ হোক, যত কঠিন অবস্থায় আসুক। ঠিকই বলেছেন আপনি। ভদ্র মহোদয়গণ, এখন দুপুরবেলা। আমার ভাই তার কামরায় আপনাদের অপেক্ষায়। তিনি চাচ্ছেন যে দুপুরের খাবারটা আপনাদের সঙ্গে খাবেন। আমাদের অনুরোধ, দয়া করে চলুন। আসসালামু আলাইকুম, খোশ আমদেদ। জি আসুন, আমার সঙ্গে দুপুরের খাবারটা গ্রহণ করুন। আপনাদের খাবারের জন্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। আমরা একটা কাজে যাচ্ছি, খুব দ্রুত সে কাজ সম্পন্ন করতেই হবে। হে আল্লাহর বান্দা, এই জাহাজে আপনাকে পেয়ে আমরা সৌভাগ্যবান। আপনারা তো চলে যাবেন, যাওয়ার আগে কি একটা কথা বলতে পারেন? আল্লাহর অসংখ্য বান্দা, কিন্তু কিয়ামতের দিন তিনি এক এক করে আল্লাহ বান্দাদের তাআলা হিসাব যেভাবে কিভাবে এই নেবেন? দুনিয়াতে এক এক করে প্রত্যেককে জীবিকা দান করেন, আখেরাতেও ন্যূনতম ভালো মন্দ কাজের তিনি হিসাব নেবেন। পরিমাণ কম বেশি করবেন না। আমাদের আমল সমূহ ভালো হবার জন্য কি করতে হবে? আল্লাহর আনুগত্য এবং আল্লাহর নবী ও অলিদের অনুসরণ, এটিই কল্যাণ ও সৌভাগ্যের একমাত্র পথ। এখন আমাকে একটি কুড়াল দাও, তাড়াতাড়ি দাও, আমার দায়িত্বটা আমি পালন করি। কুড়াল? কুড়াল? ওই কামরায় বড় একটা কুড়াল আছে। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। উনি কুড়াল কি জন্য চাচ্ছেন? উনি কুড়াল নিয়ে কোথায় চলে গেলেন? নৌকার নিচতলা থেকে কিসের শব্দ আসছে?
উনি এটা কি করছেন? এ কি করলেন আপনি ওস্তাদ? আপনি কি জাহাজটা ছিদ্র করছেন আরোহী যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য? সত্যি এটা অনুচিত কাজ করলেন। আমি কি বলিনি যে আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না? তাহলে আমাদের কথার কি হলো? ঠিক আছে, আমি ভুলে গিয়েছিলাম, কথা মতো আমি কাজ করিনি। কাজে আমি যা ভুলে গিয়েছিলাম তার জন্য আমাকে দোষ দেবেন না, তার জন্য আমার উপর কঠোরতা আরোপ করবেন না। হে আল্লাহর বান্দা, আমাদের সাথে আপনি একই আচরণ করলেন। আপনার কাছে কি মানুষের জীবনের কোনো মূল্য নেই? আপনি কেন আমাদের সাথে এরূপ করলেন? আমাদের যত শিগগির জাহাজ ত্যাগ করতেই হবে। চলুন মুসা। হে আল্লাহর বান্দা, আপনার সম্মানে নদী পারাপারে কোনো ভাড়া নেইনি। আমাদের সাধ্যমতো আপনার মেহমানদারি করেছি, এরপর কি এটাই আপনার প্রতিদান? আমার হাতটা আপনি শক্ত করে ধরুন। আমরা এখন কোথায় যাব? আমার সাথে আসুন, কোনো কথা জিজ্ঞাসা করবেন না। তাড়াতাড়ি করেন, জাহাজ ফুটো করে দিয়েছে। হাই হাই হাই, জলদি করুন। দেখুন দেখুন, ওই যে পানি হেঁটে যাচ্ছে। এখন কি হবে? এখন তো আমরা মৃত্যুর মুখোমুখি। ওরা প্রাণে বাঁচার জন্য পানির উপর দিয়ে হাঁটছে। চলুন আমরাও যাই। আমরা কি করব? আমরা কি করব? হেঁটে যাচ্ছে। ওই দেখুন দেখুন, ওই যে পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এমন দৃশ্য তাড়াতাড়ি করেন, জাহাজ ফুটো করে দিয়েছে। হাই হাই হাই, জলদি করুন। হত্যা করতে চেয়েছিল। দেখুন ওই যে পানি এখন হেঁটে যাচ্ছে। মৃত্যুর মুখোমুখি। ওরা প্রাণে বাঁচার জন্য পানির উপর দিয়ে হাঁটছে। চলুন আমরাও যাই। চলুন, কিন্তু আমরা হেঁটে যাচ্ছে। আমরাও চলুন যাই। আপনারা কি করছেন? ওদের যেতে দিন, ওদের যেতে দিন। আসুন, আমাকে সাহায্য করুন। সবাই মিলে আসুন, পানিটা ফেলে দিই, আসুন, যেন কোনো মতে সবাই প্রাণে আসুন। রক্ষা পাই। আশ্চর্য, কি বিরাট শহর! হে মুসা, বলুন তো, যে ব্যক্তি নিজের শিক্ষক ও শিষ্টাচার শিক্ষাদানকারী, তিনি কি ওই লোকের চেয়ে অধিক সম্মানের অধিকারী যে জনসাধারণের শিক্ষক ও দীক্ষাগুরু? ওদের ধরো ধরো ধরো, ওদের যেতে দিও না। জলদি জলদি ধরো, জলদি ধরো ধরো, ওদের পালিয়ে যেতে দিও না। ধরো ধরো, ওদের পালিয়ে যেতে দিও না। ধরো ধরো। মনে হয় আপনারা ভিনদেশী লোক। হ্যাঁ বাবা, আমরা বিদেশি। এই ছেলে, তোমার বয়স কত? আমার বয়স 8 বছর। তোমার মা বাবা কি করেন? তারা দুজনেই কৃষক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করেন। আমার মা বাবা খুবই ভালো মানুষ। তুমি ছাড়া অন্য সন্তান কি তাদের আছে? না, আমার কোনো ভাই বোন নেই, আমিই তাদের একমাত্র সন্তান। এখন যদি অনুমতি দেন, আমি তাদের যে আপনাদের কথা বলি। আপনারা আমাদের মেহমান হন। শোনো বাবা, তুমি আমাদের খামারে নিয়ে চলো, তোমার মা বাবাকে আমরা দেখতে চাই। জি চলুন। সাবাস ছেলে, সাবাস। আমার বন্ধু জাহাজটা ফুটো করে দিয়েছেন, অথচ জাহাজের আরোহীদের নাজাত দিতে পারতেন। এখন এই ছেলের সঙ্গে কিসের এত কথা?
ওই ছেলেটার কি হলো? আপনি কি তার দাওয়াত গ্রহণ করেছেন? ওই ছেলেটা আর জীবিত নেই। তার মানে তার জীবন শেষ হলো কিভাবে? কোনো দুর্ঘটনা? বলুন, কি হয়েছে? কি হয়েছে সে ছেলের? আপনি এটুকু জেনে রাখুন যে সে আর দুনিয়াতে নেই। বিনা দোষে একটা নিরপরাধ মানুষকে কেন আপনি খুন করলেন? এ তো অমানবিক কাজ। কিভাবে এমন কাজ করলেন? তাও একটা মাসুম নিরীহ শিশু। এভাবে মানুষ খুন করতে কাউকে কি আপনি দেখেছেন কোথাও? আমি কি বলিনি যে আপনি কিছুতেই আমার সঙ্গে থেকে ধৈর্যের পরিচয় দিতে পারবেন না? কি বলিনি আপনাকে? এর পরও আপনি আপত্তি তুলবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন, কিন্তু যে নিষ্পাপ শিশু আমাদেরকে তাদের মেহমান হতে দাওয়াত করলো, কিভাবে আপনি তাকে খুন করলেন? কিভাবে সহ্য করব আমি? না না, এটা খুব কঠিন কাজ। সে তো সেই শ্রমজীবী পরিবারের একমাত্র সন্তান ছিল। আপনি যদি আমার কাজে আর একবার আপত্তি তোলেন তাহলে আপনাকে ত্যাগ করব। কাজেই আপনি কথা ও আচরণ সংযত করুন। আমি আপনাকে বলেছিলাম, এর পরও আপনি ভুলে গেছেন। হে খিজির, ঠিক আছে, এরপর থেকে যদি আপনার কোনো কাজে আমি আপত্তি তুলি তাহলে আর আমাকে সঙ্গে রাখবেন না, কারণ তাতে আপনার কথাই সত্য হবে যে আপনার সঙ্গে থাকার ধৈর্য আমার মধ্যে নেই। এবারের মতো আমার দোষ সবুর আপনি করুন ক্ষমা মশা। করুন। শান্ত হন, আসুন আমার সাথে। নিয়ে যান, নিয়ে যান, এই নিন উন্নত কাপড়, রং বেরঙের কাপড়, মখমল, দামে সস্তা, মানে উন্নত, দামে তরতাজা উন্নত। ফল, রসে ভরপুর, মন ভোলা, প্রাণ ঝরা। তরতাজা ফল, রসে ভরপুর, মন ভোলা, প্রাণ ঝরা। সুস্বাদু মজাদার খাবার আছে, যে রকম চান হরেক রকম খাবার আছে। মুরগি বিরিয়ানি, দো পেঁয়াজা, কাচ্চি তেহারি, প্রাণ ভরে খান। মুরগি বিরিয়ানি, দো পেঁয়াজা, কাচ্চি তেহারি, প্রাণ ভরে খান। তরতাজা ফল, রসে ভরপুর, মন ভাই, ভোলা, আমরা প্রাণ ঝরা। মুসাফির, ক্ষুধার্ত, হাতে টাকা পয়সাও নেই। আমাদের কি দুখানা রুটি দিতে পারেন? মুদ্রা নেই, রুটি দেবো। এক হাতে টাকা আর এক হাতে রুটি। আমরাও এভাবে অন্য জিনিস কিনি, টাকা দিলে তারপর। এ রুটি নেবে, রুটি নেবে, টাটকা রুটি। এ সুমিষ্ট রসালো ফল, মন ভোলা ফল, তরতাজা, ভাই, একেবারে আমরা খুব পাকা বেশি রসে ক্ষুধার্ত, টসটস। আমাদের হাতে টাকা পয়সাও নেই। আপনি কি আমি নিয়ম করেছি যে ফকিরদের কিছু দেব না, অভ্যেস খারাপ হয়ে যাবে। যাও তোমাদের কাজে, সরে যাও, আমাদের জীবনটা শান্তিতে কাটাতে দাও। ফল নেবে, ফল, তরতাজা, রসে ভরপুর, মন ভোলা, মন ঝরা ফল। ফল নেবে। ঘ্রাণ, প্রাণ ভরে খান, মজাদার খাবার। ভাইজান, একটু কথা বলবো। আমাদের সামান্য খাবার দেবেন? আমাদের আমি হাত তো যে টাকা খালি। ছাড়া কাউকে কিছু দেই না, আমার এটা নীতি। কাজে যান, অন্য কোথাও দেখেন। আল্লাহ আপনাদের রিজিক অন্য কোথাও রেখেছে। এই মজাদার খাবার, সুস্বাদু খাবার, সুন্দর ঘ্রাণ, আসুন প্রাণ ভরে খান। আশ্চর্য মানুষ ওরা, শুধু টাকা ছাড়া আর কিছু চেনে না। ওরা কেমন? আমাদেরকে একখানা রুটি দিতে রাজি হলো না।
ভাইজান, আমাকে একটু বলবেন আপনি কি করতে চাচ্ছেন? জি জি, আচ্ছা আচ্ছা। একটু সবুর করেন। এখন আপনি প্রস্তুত হন, আগে এই দেয়ালটা ঠিক করে দিই। من حاضرم. এখন পাথরটা তুলে পানিটা ছেড়ে দিই। বেশ ভালো হয় ভাইজান। আচ্ছা, আমরা যদি এই কাজটির বিনিময়ে এই জনপদের কৃপণ লোকদের কাছ থেকে কিছু পারিশ্রমিক নিতাম তাহলে কি ভালো ছিল না? অন্তত তা দিয়ে খাবার কিনে আমাদের ক্ষুধাটা নিবারণ করতে পারতাম। আপনার কি মত? আবারও আপনি আপত্তি তুললেন। আমার সঙ্গে আপনি ধৈর্যের পরিচয় দিতে পারলেন না। হায় হায়, ঠিকই, আবারও আমি ধৈর্য হারিয়েছি। ভাইজান, আমার ভুলটা মাফ করে দিন, আমাকে মাফ করুন। ঠিক আছে আল্লাহ, এখন আমার আর আপনার মধ্যে বিচ্ছেদের সময়। এখন আপনাকে যেসব বিষয়ে ধৈর্য ধারণ করতে পারেননি তার অন্তর্নিহিত বিষয়গুলো খুলে বলছি। মনোযোগ দিয়ে শুনুন হে মুসা, আমার কাজের পেছনে যুক্তি ও কারণগুলো জেনে নিন। মনে রাখবেন যে খিজির আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না। আমি যে জাহাজটি ফুটো করে দিয়েছি তা ছিল কয়েকজন মিসকিন অভাবী লোকের জাহাজ। এর আয় উপার্জন দিয়ে তাদের সংসার চলে। সেই নদীতে একটু দূরে বাদশার লোকেরা অন্য একটা জাহাজ করে নিকটে আসছিল। সেই জালিম বাদশাহ ভালো জাহাজগুলো জবরদস্তি কেড়ে নিচ্ছিল, মালিকদের বঞ্চিত করে নিজের মালিকানায় নিয়ে যাচ্ছিল। আমি জাহাজটি ত্রুটিযুক্ত করে দিয়েছি যেন ফকিরদের মালামালগুলোর রাজার আগ্রাসন থেকে রক্ষা পায়। ওই জাহাজ তার একটু পরেই তীরে পৌঁছে গেছে। জাহাজটি মেরামত করে নিয়েছে আর তাদের জীবনযাত্রা, আয় উপার্জন স্বাভাবিক হয়ে গেছে। আমি যে ছেলেটিকে হত্যা করেছি সে ছিল কাফের,
বড় হলে শক্ত কাফের হতো। তার মা বাবা মুমিন ছিল, আমার ভয় ছিল সে বাবা মাকে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখবে। সন্তানের ভালোবাসায় তারাও কাফের হয়ে যেত, তাই আমি তাকে হত্যা করতে বাধ্য হয়েছি। আমি চেয়েছিলাম আল্লাহ যেন সে ছেলের চেয়ে ভালো পবিত্র পিতামাতার দরদি সন্তান তাদের দান করেন। তারপর আসুন ঝুঁকে পড়া দেয়ালের ঘটনা। সেটি ছিল দুজন এতিম ছেলের সম্পদ। দেয়ালটির নিচে গচ্ছিত ছিল তাদের জন্য পিতামাতার রেখে যাওয়া গুপ্তধন। আপনার প্রতিপালক চেয়েছেন যে নেককার পিতার এই এতিম শিশুরা বয়সপ্রাপ্ত হোক, তারা নিজেরাই গুপ্তধনটি বের করে আনুক। কাজেই দেয়ালটি ঠিক করে দেয়াতে এতিমদের জন্য গচ্ছিত মাল মানুষের হামলা থেকে রক্ষা পেয়েছে। এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ হতে একটি রহমত স্বরূপ। আমি এসব কাজ নিজের ইচ্ছায় এবং মন গড়াভাবে কখনো করিনি, বরং মহান পরওয়ারদিগারের ইচ্ছা অনুযায়ী ও তার ওহী নির্দেশ মাফিক আঞ্জাম দিয়েছি। ভাই মুসা, এ ছিল সেসব বিষয়ের হিকমত ও ব্যাখ্যা যে ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারেননি। এখন আপনার আর আমার মাঝখানে বিদায়ের সময় এসে গেছে। আপনার সাথে আমার সাহচর্যের মেয়াদ খুবই সংক্ষিপ্ত ছিল। আমি কি করতে পারি যাতে আপনি আমাকে ত্যাগ না করেন? আমাদের একসাথে থাকার সময় কিন্তু শেষ, এখন বিদায়ের পালা। সত্যি ভাইজান, আপনি ঠিকই বলেছেন। আল্লাহর ইচ্ছা এরকম যে আমরা বান্দারা তার রহস্য কখনো বুঝতে পারি না। হে আল্লাহ, কত কাজী না এমন আছে যা প্রকাশ্যে রুক্ষ, কুৎসিত, অপছন্দনীয়, অথচ বাতিনিতে তা জীবনদায়ক। হে খিজির, আমার দুর্ভাগ্য যে আমি মনে মনে ভাবতাম আমি বর্তমান সময়ের পৃথিবীতে শ্রেষ্ঠ জ্ঞানী। আমার উচিত সেই সামুদ্রিক পাখিটির কাজটা হৃদয়ঙ্গম করা, যে পাখি আমাদের প্রথম সাক্ষাতের সময় সমুদ্রের বুকে নেমে ঠোঁটে এক ফোঁটা পানি নিয়ে উড়ে গেছে। ভাই মুসা, আপনি জেনে রাখুন যে যে ব্যক্তি আল্লাহর সাথে তার নিজের হিসাব কিতাব ঠিকঠাক করে নেয়, আল্লাহ তাআলা তার ও লোকদের মধ্যেকার সব ব্যাপার ঠিক করে দেবেন। ভাই মুসা, হে আল্লাহর নবী, সতর্ক থাকবেন জেদের বশবর্তী হয়ে, শিষ্টাচার বর্জিত হয়ে যেন কোনো কাজ না করেন। আপনার সাথে সঙ্গ ও সাহচর্যের মেয়াদ খুব সংক্ষিপ্ত ছিল। আমিও অধৈর্য এবং তাড়াহুড়া করেছি সব ব্যাপারে। এখন বলুন, সামনে আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য কি করতে হবে? আমি আপনাকে আবার দেখতে চাই। নিশ্চয়ই আল্লাহর ইচ্ছা যদি তাই হয় তাহলে আমি আপনার সাক্ষাৎ পাবই, কিন্তু এখন তো বিদায়ের সময়। আমি আপনাকে আল্লাহর উপর সুপর্দ করছি। খোদা হাফেজ। খোদা হাফেজ হে আল্লাহর পবিত্র বান্দা। হে আল্লাহর বান্দা, খোদা হাফেজ। ফি আমানিল্লাহ। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। বিদায় হে আল্লাহর বান্দা, বিদায় হে আল্লাহর পয়গম্বর। আল্লাহ আপনার সহায় হবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাই মুসার প্রতি রহম করুন। তিনি যদি ধৈর্য ধারণ করতেন তাহলে আরো অনেক কিছু শিখতে পারতেন। হে খিজির, খিজির ছিলেন আল্লাহর পবিত্র বান্দাগণের মধ্যে অন্যতম। তিনি আমাকে অবাক বিস্মিত করেছেন, বিস্ময় বিহ্বলতার প্রান্তরে রেখে চলে গেছেন। আমি তাকে চিনতে পারিনি, তার সাথে চলার শক্তিও আমার ছিল না।
এখন কিভাবে সম্ভব যে আমার অদ্বিতীয় আল্লাহকে আমি চিনব? হে দয়াময় প্রভু, হে মহাজ্ঞানী আল্লাহ, হে মহামহিম পরওয়ারদিগার, তোমার বান্দাদের প্রতি রহম করো, আমাদের হেদায়েত দান করো। হে আল্লাহ, হে মাবুদ, আমাকে সাহায্য করো। যেভাবে তুমি চাও আমাকে তুমি এভাবে চালাও, যাতে তুমি আমার প্রতি রাজি থাকো। لقد كان في قصصهم إبرة لأولي নিশ্চয়ই তাদের কাহিনীর মধ্যে জ্ঞানী লোকদের জন্য রয়েছে বহু শিক্ষণীয় বিষয়।